নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের হচ্ছে যারা ধনু রাশি তাদের জুলাই মাসটা কেমন যাবে দেখে নেব। প্রথমেই দেখে নেব ফিনান্সিয়ালি বা অর্থনৈতিক দিক থেকে কেমন যাবে। আচ্ছা, আমি দেখছি অর্থনৈতিক দিক থেকে অনেকেই প্রচণ্ড পরিমাণে ক্লান্ত অর্থনৈতিক সমস্যা নিয়ে। অনেকের ক্ষেত্রেই দেখছি বহুদিন ধরে এই সমস্যাটা চলছে, কোনোভাবেই সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে না। বহুদিন ধরে চেষ্টা করার পরেও সেটা সমস্যার সমাধান হচ্ছে না। আপনারা ক্লান্ত, আপনারা অনেকেই এই সমস্যায় জর্জরিত এবং এই সমস্যা থেকে মুক্তির চেষ্টা করছেন। ঠিক আছে, আমি দেখব এই মাসে কি হবে। আচ্ছা, এই মাসে আমি দেখছি কিন্তু এই সমস্যা থেকে অনেকাংশেই বেরিয়ে আসার কিন্তু পসিবিলিটি রয়েছে। ঠিক আছে, সম্পূর্ণভাবে না হলেও বেশ কিছুটা পরিমাণে একটু স্বস্তি আপনারা পাবেন। ফিনান্সিয়ালি আপনারা যে চিন্তাভাবনাগুলো করেছিলেন বা ফিনান্সিয়ালি যে ডিসিশনগুলো বা যে জিনিসগুলো আপনাদের মাথার মধ্যে ছিল যে এই ডিসিশন নিতে হবে, এই জিনিসগুলো দরকার, সেগুলো কিন্তু আস্তে আস্তে পূরণ হবে। ঠিক আছে, এবার দেখে নেব হেলথ ওয়াইজ কেমন যাবে। আচ্ছা, স্বাস্থ্যের ক্ষেত্রে আমি দেখছি অনেকেই কিন্তু বহুদিন ধরে চেষ্টা করছেন, কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখছি অনেকে সুস্থ থাকলেও তাদের পরিবারের লোকজন বা তাদের আশেপাশে যারা রয়েছেন তারা কোথাও না কোথাও অসুস্থ আছেন। তাদের ক্ষেত্রে বলবো জুলাই মাসে কিন্তু হেলথের ক্ষেত্রে বা স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হওয়ার পসিবিলিটি রয়েছে। যারা কোনো সিরিয়াস ইলনেসে আছেন বা কোনো ক্রনিক কোনো পেইনের মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো কিন্তু আপনারা সম্পূর্ণরূপে না হলেও অনেকাংশে কিন্তু মুক্তি পাবেন বা অনেকাংশে কিন্তু আগের থেকে ভালো থাকবেন। ঠিক আছে, মানে আগের যে ধরনের সমস্যার আপনি সম্মুখীন হচ্ছিলেন তার থেকে এখন কিন্তু সমস্যা আপনার কম হবে এবং পেইন বা যন্ত্রণা বা এই ধরনের যে সমস্যাগুলো যাদের মধ্যে চলছে বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো হওয়ার পসিবিলিটি রয়েছে। এবার দেখব যে যারা সম্পর্কে রয়েছেন বা ফ্যামিলিতে রয়েছেন, ঠিক আছে, তাদের কেমন যাবে। বিবাহিত বা প্রেমের সম্পর্কে রয়েছেন বা পরিবারের সাথে সম্পর্ক কেমন যাবে। আচ্ছা, আমি দেখছি অনেকেরই কিন্তু প্রেমের সম্পর্কে বা বিবাহের সম্পর্কে কিন্তু সমস্যা তৈরি হয়েছে। ঠিক আছে, অনেকেরই ক্ষেত্রেই দেখছি আপনারা অনেকেই মনে করছেন যে ভুল বোঝাবুঝি চলছে এবং আপনাকে ভুল বুঝেছে বা আপনার কোনো কাছের মানুষ আপনাকে ভুল বুঝেছে, পরিবারে কেউ বা আপনার সম্পর্কে যার সাথে আছেন পার্টনার, সে আপনাকে ভুল বুঝেছেন। ঠিক আছে, এটা কিন্তু কাজের ক্ষেত্রেও হতে পারে। আপনারা অনেকেই দেখছি ভীষণ দুঃখিত, আপনারা অনেকেই কষ্টে রয়েছেন যে যাদের আপনারা পছন্দ করেন, আপনার কাছের মানুষ, তারা এরকমভাবে কেন ব্যবহার করছে, তারা কেন ভুল বুঝছে বা সম্পর্কে এই ধরনের জটিলতা কেন তৈরি হচ্ছে। ঠিক আছে, আপনারা আমি বলবো আপনারা এতটা হতাশ না হতে বা এতটা দুঃখিত না হতে, কারণ সময়ের সাথে সাথে কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি ভালো হবে এবং জুলাই মাসের মাঝামাঝি পরিস্থিতি ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। ঠিক আছে, এবারে দেখে নেব যারা জব করছে তাদের কেমন যাবে। আচ্ছা, জবের ক্ষেত্রে যারা নতুন ধরনের জব করছেন বা জব চেঞ্জের কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো। তবে যারা ফ্রেশার বা যারা নতুন চাকরির খোঁজ করছেন তাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে, কারণ আমি দেখছি অনেকের ক্ষেত্রেই কিছু অর্থ ফ্রড হওয়ার বা অর্থ ক্ষতি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। যারা নতুন চাকরির খোঁজ করছেন তাদের বলবো কোথাও চাকরির জন্য অর্থ দেবেন না। যদি আপনাদের মানে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করতে বলা হয় জবের জন্য, সেরকম কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না। তবে যারা নতুন জবের চেষ্টা করছেন চেষ্টা করুন, হয়ে যাবে, কিন্তু অর্থ কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার পসিবিলিটি রয়েছে, তাই কাজের জন্য কোথাও কিন্তু অর্থ দেবেন না, জবের জন্য বিশেষ করে। দেখবে যারা বিজনেস করছে তাদের কেমন যাবে। আচ্ছা, যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে দেখছি অনেকেই কিন্তু কনফিউশন আছেন, মানে কনফিউশনে আছেন, আপনার ডিসিশন নিতে পারছেন না যে আপনারা এই যে বিজনেসে কোনো একটা রাস্তা আপনারা মনে করছেন যেখানে এগাতে চান, সেই ডিসিশন নিতে পারছেন না, বিজনেস রিলেটেড কোনো ডিসিশন নিতে পারছেন না বা বিজনেস রিলেটেড কোনো ইস্যুস রয়েছে। সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই এই মাসে জুলাই মাসে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না, কারণ কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতিতে আপনি নেই, কারণ আপনারা অনেকেই দেখছি স্ট্রেসড রয়েছেন, বিজনেসে
ঠিকঠাক যে পরিমাণ প্রফিট আপনারা এক্সপেক্ট করছেন সেরকম প্রফিট পাচ্ছেন না। অনেকের ক্ষেত্রে দেখছি যে বিজনেস বাড়ানোর জন্য কতটা আপনি ইনভেস্ট করবেন কিনা সেই রকম ভাবনা চিন্তা করছেন। সেরকম ভাবনা চিন্তা করবেন না। আমি বলব আপনাদের যদি বিজনেসে কোনো রকম মার্কেটিং স্ট্র্যাটেজি থাকে বা ইমপ্রুভমেন্ট করা থাকে সেটা করুন, কিন্তু খুব বেশি পরিমাণে ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট করবেন না, বা ব্যবসা বাড়ানোর যদি প্ল্যানিং থাকে জুলাই মাসে করবেন না, সেটা আপনি পরের মাসে করতে পারেন। ঠিক আছে? এই রিডিংটাকে ক্লেম করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে। পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।